যে 20, 25, 30 ডট 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 140 ধারাটির মোট কতগুলো পদ আছে। তারপরে বলছি কি যে 5, 11, 17 তারপর হচ্ছে 65 পর্যন্ত ধারাটির পদ সংখ্যা কতগুলো বের করতে বলছে। খেয়াল করেন আমরা এই অঙ্কটা করার চেষ্টা করতেছি। এখানে কি বলছে যে 20, 25, 30, তার মানে এই যে দুইটা পদের পার্থক্য কত দেখেন তো 5, এই দুইটা পদের পার্থক্য কত 5, তার মানে এটা সমান্তর ধারা। সমান্তর ধারা কাকে বলে? যেই ধারার পার্থক্য সব সময় সমান তাকেই সমান্তর ধারা বলে। ওকে, আচ্ছা এখন এইভাবে এটা 140 পর্যন্ত আসছে। এখানে মোট কয়টা পদ আছে তার মানে কি দেখেন, এই যে 140 যেই সর্বশেষ পদের ভ্যালু এটা, তাই না? এখন এটা কত নম্বর মানে সংখ্যা এখান দিয়ে যদি বের করতে পারি, মনে করেন যে এটা যদি 20 নম্বর সংখ্যা, তার মানে এই ধারায় কয়টা সংখ্যা আছে? 20টা। উত্তর আমরা দেখতে পাচ্ছি এটা এটা মানে পদ সংখ্যা আছে এখানে 25টা, তার মানে এটা 25 নম্বর পদ। এখন মনে করেন উত্তর নাই, আপনি এটা দেখার দরকার নাই, এটা নাই মনে করেন। হ্যাঁ, তাহলে এটা কত নম্বর পদ আমরা বের করবো কিভাবে? ধরে নিলাম এটা এনতম পদের ভ্যালু, এটা এনতম পদের মান, এনতম পদের মান হচ্ছে এইটা, এটা মান কত? 140। আচ্ছা, এখন আমরা একটা সূত্র জানি না যে এনতম পদের মানের একটা সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 140। আচ্ছা, তার মানে এইটা সমান 140। এখন দেখেন এখানে a কি, এখানে a কি, a হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ কত? 20। n কি? n তো জানি না, কত নম্বর পদ জানি না, এটাই বের করব। d কি? d হচ্ছে সাধারণ অন্তর 5। এখন এই ভ্যালুগুলো এখানে বসান, তাহলে এটা হচ্ছে 20, n এর মান জানি না, আর d এর মান কত? 5, 140। আচ্ছা, এখন দেখেন এই 40 ওই পারে চলে যাক, ওই পারে চলে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তার মানে n মাইনাস 1 ইন্টু 5, 140 থেকে 20 চলে গেলে 120 থাকে, 120। এখন দেখেন আপনি এই 5 দিয়ে ভাগ দিলে পারেন, এই 5 দিয়ে যদি ভাগ দেন, এই 5 দিয়ে যদি ভাগ দেন, এখানে গুণ আছে, ওদিকে গেলে এটা ভাগ হবে। আপনি 120কে যদি 5 ভাগ করেন, আপনি দেখেন আপনি আস্তে আস্তে 24 আসতেছে, তাই না? 24 আসতেছে। ওকে, এখন দেখেন n মাইনাস 1 ইকুয়াল 24, তার মানে এই n এর ভ্যালুটা আপনার দরকার, এই মাইনাস 1টাকে ওই পারে পাঠাই দেন, তাহলে প্লাস 1 হয়ে যাবে। তার মানে দেখেন 25 হইলো, n এর মান 25 হইলো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যদি এইটা বুঝে থাকেন, আপনাদের জন্য সহজ প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর কত হবে প্রত্যেকে কমেন্টে বলে দিবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যদি মজা করে গণিতকে ফিল করে গণিতের পরিপূর্ণ প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের সাথে থাকুন, আমাদের পেজে ফলো দিয়ে রাখুন, আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন। আল্লাহ হাফেজ।